আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো সকালে নাস্তা বানাচ্ছি। আমার আপুরা তো জানেনই, প্রতিদিন ভিডিও শুরু করি সকালে নাস্তা বানানো দিয়ে। তো মাঝে মাঝে কিন্তু ব্যতিক্রম কিছু করিও। এখানে ডোটা কিন্তু আগেই রেডি করে রেখেছিলাম, যেহেতু পরোটা যখন তৈরি করি তো ডোটা রেডি করে কিছুটা সময় রেস্টে রেখে দিই। তো সেই কাজটাই করেছি। এখন ভাজ করে নিব। তো দুইটা পরোটা তৈরি করছি। এই তো যেভাবে ভাজ করি সেভাবে ভাজ করে নিয়েছি। তো মা ছেলে দুইজন, দুইটা পরোটা খুব ভালোভাবে হয়ে যাবে। আমার আপুরা তো জানেন যে আমার প্রতিদিনের রুটিনে একটু পরিবর্তন এসেছে। এই একটু পরিবর্তন আমাকে অনেক বেশি এলোমেলো করে দিয়েছে। তো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে উঠতে একটু সময় লাগবে, আস্তে আস্তে মানিয়ে নিতে পারবো। তো এখানে আগে একটা পরোটা তৈরি করে নিয়েছি। তো যেরকমই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো যেহেতু সময় নেই হাতে, এই জন্য খুব তাড়াহুড়ার মাঝে এটা ভেজে নিয়েছি, সাথে বেলেও নিয়েছি। আব্বাজানকে আগে দিয়ে দিব, তারপর আমারটা রেডি করব। সকালে নাস্তা শেষ করতে অনেক বেশি সময় নেয়। রুটির থেকে পরোটা তৈরি করলে নাস্তা শেষ করতে সময়টা একটু কম নেয়। তো এই তো তারপরে কিন্তু সে সকালের নাস্তাটা শেষ করে তারপর যেতে পারেনি স্কুলে। একটা ডিমও পোস্ট করে দিয়েছি, তো তাকে দিয়ে আসি। আর এইদিকে চুলায় চাও বসিয়ে দিই। তো চার সাথে পরোটা তো আমার অসম্ভব ভালো লাগে। এমনি সময় চা সেরকম একটা তৈরি করা হয় না, তবে পরোটা তৈরি করলে আমি চেষ্টা করি যে অল্প হলেও চা বানাতে। তো চার পানিটা যে দিয়েছি এটা একটু সময় নিয়ে জাল করব। স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তো সেই চিন্তায় চিন্তায় চাটা জালও করতে পারিনি। তাছাড়া আমি এই যে কয়েকটা দিন স্কুলে যাচ্ছি আমার আব্বাজানকে নিয়ে, প্রতিটা দিন কিন্তু আপুরা লেট হয়ে যাচ্ছে। তো আমার আপুরা কীভাবে কি ম্যানেজ করেন আমি জানি না, তবে আমি পারছি না। আমি যে বলি আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী, এটা কিন্তু একদমই সত্য। এখানে পানিটা ফুটিয়ে তারপর চা পাতা দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়েছি পরিমাণ মতন চিনি। আর এদিকে পরোটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। রঙিন ছবি আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, মা ও ছেলের নতুন একটা জীবন শুরু হলো, বাবাটার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রতিটা মা বাবার কাছেই খুব স্পেশাল এই দিন। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আপু, অনেক 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 ভালোবাসা রইল আপু তোমার জন্য। চা চাকনি ছাড়া কখনো চা ঢালতে পারি না। তো গিয়েছিলাম একটু চাটা ঢালতে, সেটা আর হয়ে ওঠেনি। পরবর্তীতে চা চাকনি দিয়ে সুন্দরভাবে চাটা ছেঁকে ঢেলে নিয়েছি। আর কনডেন্স মিল্ক দিয়ে চাটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আমার আব্বাজান সকালে আস্তে আস্তে করে নাস্তা করছে, পরবর্তীতে তাকে নাস্তা না করিয়েই নিয়ে যেতে হয়েছে। এই যে এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই কাজগুলো কিন্তু এখন করা হয়নি আপুরা। তো আব্বাজানকে স্কুলে দিয়ে তারপর বাসায় এসেছিলাম। এসে রান্নাঘরের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, মানে দুপুরে যেগুলো রান্না করব। তাছাড়া আমার ছোট্ট বাসাটাও সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। বাসা গোছানো না থাকলে তো আমার ভালো লাগে না। তাছাড়া রান্নাঘরে আসলেও রান্নাটা মন দিয়ে করতে পারি না। আমার ছোট্ট আব্বাজানকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপরেই তো রান্না করছি। চুলায় তো কড়াই দিয়ে রান্না শুরু করে দিয়েছি। তো কি রান্না করছি আপুদেরকে বলছি। শুটকি কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটা তো আপুরা দেখেছেন। তো শুটকি রান্না করছি, এই জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো ভেজে এখানে কিছু বাটা মশলা দিয়েছি। যখনই শুটকি রান্না করি তখনই অল্প করে জিরা এবং রসুন বাটাটা দিই। তো সবজি দিয়ে শুটকিটা রান্না করব, একদম চচ্চড়ি বলে যেটাকে, সেটাই করব। তো এখানে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে পরিমাণ মতন হলুদ দিয়েছি লবণ। শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু দেইনি। সবজি দিয়ে শুটকি রান্না করলে সেখানে শুকনো মরিচের গুঁড়া দিলে খুব একটা বেশি ভালো লাগে না। শালগমগুলো দিব এখানে সবজির সাথে। তো সেগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ভাপ দিয়ে নিলে একটু ভালো হয়। আর এখানে দিয়েছি সিম এবং আলু। সুন্দরভাবে সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নার তো শেষ পর্যায়ে চলে এসেছি, ধনিয়ার পাতা দিতে হবে। তো শুটকিতে ধনিয়ার পাতা দিলে অসম্ভব ভালো লাগে। এরই মাঝে বাসায় কিন্তু মেহমান এসেছিল, তো তাদেরকে সাথে নিয়ে রান্না করেছি, গল্প করেছি। রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি।
তো ভাতও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আর এই তো ধনিয়ার পাতা শেষ পর্যায়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব তরকারিটা। কথা তো আমার আপুদের সাথে সুন্দরভাবে বলছি, তবে মাঝে মাঝে কিন্তু গলাটা খুব বসে আসছে এই ঠান্ডা গরমের মাঝে। তো যেরকম অবস্থা থাকার আমার সেরকমই আছে আলহামদুলিল্লাহ। এই যে শুটকি দিয়ে যে এই সবজির চচ্চড়িটা করেছি, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তো এভাবে রান্না করে নিয়েছি। তো ধনিয়ার পাতা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দিয়েছিলাম, এতে করে ধনিয়ার পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শামিমা আইডি থেকে আমার এক প্রিয় মিষ্টি আপু কমেন্ট করেছিলেন যে আলিফ সোনা কোন ক্লাসে পড়ে আপু। তো কোনো আপুর কমেন্টে রিপ্লাই দিতে পারিনি এখন পর্যন্ত, লাস্ট ভিডিওর ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব। তো ভিডিওর মাধ্যমে আপুকে জানাচ্ছি আলিফ সোনাকে কিন্তু এই বছর প্রথম ভর্তি করেছি নার্সারিতে। আপু আমার ছোট্ট ছেলের জন্য দোয়া করবে, আর তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল। এদিকে পেঁয়াজটা ভেজে তারপর এখানে কিছু মশলা দিয়েছি, এই তো রেগুলার যে মশলাগুলো তরকারিতে দিয়ে থাকি সেগুলোইতেই। তো এখানে পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো এর আগেও কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে তখন। তো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ ভাজি করে রান্নার থেকেই কষিয়ে রান্না করা হয় বেশি। মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখানে সবজি দিয়ে দিব। সবজির ভিতরে আজ কচুরমুখী নিয়েছি, কচুরমুখীগুলো কেটে তারপর আমি সিদ্ধ করে নিই। শিং মাছ যেহেতু আছে এই জন্য আর মাছগুলো তুলিনি, তো ভাঙবে না এই মাছগুলো। তো সবজি আর মাছ এখন একই সাথে কষিয়ে নিব। মাঝে মাঝে যে এত ভুলে যাই, এই যে এখনও এখানে কাঁচামরিচটা দেওয়া হয়নি। কোনো রকম ঝাল ছাড়া রান্নাটা আমি অর্ধেক শেষ করেছি। তো মরিচগুলো কিন্তু পাশে কাটা ছিল, পরবর্তীতে মরিচগুলো দিয়ে দিয়েছি। তো এরকমই হয় আপুরা আমার। আচ্ছা আমার প্রিয় আপুরা, আপনারা কি আমার মতন এরকম ভুল করে থাকেন? শুটকির তরকারিটা রান্না তো সেই কখন হয়েছে, তবে এখনও সময়ের অভাবে বাটিতে নিতে পারিনি। এই তো বাটিতে সুন্দরভাবে তরকারিটা ঢেলে নিয়েছি। আর এদিকে শিং মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, এটাও নামিয়ে নিব। মাখনিজ লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছিলেন অনেক অনেক দোয়া রইল বাবা সোনাটার জন্য। আপু সোনাটার বয়স কত হলো? অনেক আপুরাই জানেন, তারপরে বলে দিচ্ছি আলিফ সোনার বয়স এখন 5 বছর। তো অনেক অনেক ভালোবাসা রইল আপু তোমার জন্য। আর এদিকে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাতও কিন্তু এরই মাঝে হয়ে গিয়েছে, এখন টেবিলে খাবারগুলো সাজিয়ে নিব। শুটকি রান্নাটা অসম্ভব ভালো হয়েছিল। অনেকেই শুটকি পছন্দ করে, আবার অনেকেই অপছন্দ করে। আমার পছন্দের তালিকায় শুটকিটা আছে। দুপুরেই কিন্তু পিঠা বানাবো যে, সেই জন্য সব কিছু গুছিয়ে রাখছি। তো চালটা সুন্দরভাবে মাখিয়ে তারপর রাখবো। আর এগুলো হচ্ছে সিদ্ধ চাল, সিদ্ধ চাল ভাঙিয়ে আনা হয়েছে। আচ্ছা আমার মিষ্টি আপুরা, আপনারা তো বুঝতে পেরেছেন যে সিদ্ধ চাল দিয়ে কী পিঠা তৈরি করব। সিদ্ধ চাল দিয়ে শুধু ভাপা পিঠাটাই হয় আমার জানা মতে। পিঠা বানাতে অসম্ভব ভালোবাসি, খেতে পছন্দ করি বা না করি, তো বানাতে যে কি ভালো লাগে আপুরা কি বলবো। চালগুলো সুন্দরভাবে গুঁড়া হয়নি, সুজি সুজি রয়ে গিয়েছে। তো সেটা আলিপের বাবাকে বলছিলাম, তিনি বলছে যে ভাপা পিঠা নাকি এরকমই বানায়। এই কথাটা যিনি চালগুলো গুঁড়া করে দিয়েছেন তিনি আলিপের বাবাকে বুঝিয়ে দিয়েছেন। আমার কখনো সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করা হয়নি, সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা সুন্দর হয়। তো এখানে চালের গুঁড়া নিয়েছি আমার পরিমাণ মতন, সেই সাথে পানি মিশিয়ে নিয়েছি। তো এর আগে কিন্তু আমি পরিমাণ মতন লবণও দিয়েছি। ভাপা পিঠাতে শুধু আমি লবণ দেই, অন্য কোনো মিষ্টি খাবারে লবণটা দেওয়া হয় না। তো সেটা আলিফ সোনা এবং আলিফের বাবার কাছে লবণটা বেশি লাগে। তো মিষ্টি খাবারে আমারও লবণটা ভালো লাগে না কেন জানি, অনেকে আবার লবণটা পছন্দ করে। তো পানি দিয়ে এই তো মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে গুড় কেটে নিচ্ছি। এটা কিন্তু আমি দুপুরেই করছি, তবে পিঠাগুলো আমি বিকালে তৈরি করব। চালগুলো সুন্দরভাবে ভিজে যাবে, পিঠাও সুন্দর হবে। চালের গুঁড়ার মাঝে আমি পানিটা কী পরিমাণে দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। এখন হয়তো চালের গুঁড়ার মাঝে অনেক বেশি ভিজা ভেজা লাগছে, তবে এটা কিন্তু পরবর্তীতে থাকবে না, যেহেতু শুকনো চালের গুঁড়া এই জন্য আর কি পরবর্তীতে এই পানিটা শুকিয়ে আসবে। খেজুরের গুড় কেটে নিয়েছি পরিমাণ মতন। আর এদিকে এগুলো ক্লিন করে নিচ্ছি চপিং বোর্ড সেই সাথে চাকু। দুপুরে এই কাজগুলো গুছিয়ে রাখলাম, বিকালে ঝামেলা কম হবে আমার। পরন্ত বিকালে চলে এসেছি আবার আমার প্রিয় আপুদের মাঝে। আর সেগুলো যে গুছিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এভাবে আছে।
চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি। পাতিলটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। ভাপা পিঠা তৈরি করার পাতিল। এই বছর প্রথম পিঠা বানাচ্ছি, শীতের ভাপা পিঠা। তো হয়তো এটাই প্রথম, এটাই শেষ। অন্য সব পিঠার থেকে এই পিঠাটা কম বানানো হয় শীতে, তবে রিজিকে যদি থাকে তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে হবে বানানো। তো এখানে যে চালগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো চেলে নিচ্ছি। অন্য একটা ঝাঁঝরিতে নিয়েছিলাম, তবে সেটা দিয়ে পড়তে একটু সময় লাগছিল গুঁড়িগুলো। এত বেশি সময় নিয়ে চালার তো সময় নেই, যেহেতু আমি ঝটপট কাজ করতে পছন্দ করি। এই জন্য চালনিটা চেঞ্জ করে এই তো নতুন একটা চালনি দিয়ে চালের গুঁড়াগুলো সুন্দরভাবে চেলে নিয়েছি। আর এরকম হয়েছে। এখন কিন্তু পিঠা বানানো শুরু করে দিয়েছি। আর এখানে আমি আমার মতন করে পিঠা তৈরি করে নিচ্ছি। যেহেতু বাসায় নিজে তৈরি করছি পিঠাগুলো, এই জন্য গুড় সেই সাথে নারিকেল এগুলো তো বেশি পরিমাণেই দিতে হবে। পাতিলে পানি ফুটাতে দিয়েছি, পানিটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে। আর এই তো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে একটা। এভাবে উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে তারপর দিয়ে দিব। এতে করে হবে কি যে পিঠা ভাঙবে না, সেই সাথে পিঠার শেপও সুন্দর থাকবে। তাছাড়া ঢাকনা থেকে পানি পড়ে, এই পানিটা পড়ে পিঠাটা ভিজবে না, এই জন্য কাপড়টা দেওয়া। তো কাপড়টা দিলে একই সাথে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। এভাবে এক এক করে সবগুলো পিঠা সুন্দরভাবে তৈরি করে নিব। সময় তো কম লাগছেই, সেই সাথে একসাথে 3টা করে পিঠা তৈরি করতে পারছি। তো অল্প সময়ের ভিতর আমি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলবো। তো 3 মিনিটে 3টা পিঠা হয়ে যাচ্ছে। খুব ভালো ব্যাপার না আপুরা বলেন? ভাপা পিঠা বানানোর জন্য এই পাতিলটা নিয়ে আমার অনেক বেশি সুবিধা হয়েছে, খুব বেশি ভালো লাগছিল। তো ঢাকনা দিয়ে আমি পিঠা হওয়ার জন্য দিয়েছি। এদিকে আর একটা কাপড় আছে, তো এই কাপড়টা দিয়ে আর একটা পিঠা বানিয়ে রাখলাম। তো সাথে সাথে পিঠা নামিয়ে তারপর আবার দিয়ে দিব। তো এই তো পিঠা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এরপর পরবর্তীতে এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার প্রিয় আপুরা যারা এখনও ভালোবাসা দিয়ে দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এটা মনে হলো ঢাকনাতে যে একটা ছিদ্র আছে এটা বন্ধ করে দিই, তাহলে আরও কম সময় লাগবে। আর কাপড় থেকে এখন পিঠাগুলো খুলে নিচ্ছি। এত বেশি সুন্দর হয়েছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সফট হয়েছিল। তো সিদ্ধ চালের পিঠা কিন্তু অনেক বেশি সফট হয়। তাছাড়া ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠা যে শক্ত হয়ে যাবে সেটারও কিন্তু ভয় থাকে না। আর বাকি যেই চালের গুঁড়াটা ছিল সেগুলোর ভিতর আমি অল্প চিনি দিয়ে তারপর বাদবাকি পিঠাগুলো বানিয়ে নিব। আর এই তো এক এক করে পিঠা হয়েও যাচ্ছে। চালের গুঁড়িতে দিয়েছি চিনি, আর মাঝে খেজুরের গুড়ের পুর আর নারিকেল। এই পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।